প্রণবানন্দজি মহারাজ। এটাই ভারত সেবাশ্রম সংঘ, যারা আজও শস্ত্র খেলে বাঙালিকে জাগরণ করার চেষ্টা করছে। বাঙালি শস্ত্র ধরো, শস্ত্র ধরো, শস্ত্র ধরো। যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলো আজ শস্ত্র খেলা দেখাচ্ছিল, আমি জানি না তাদের বাবা মারা এখানে উপস্থিত আছেন কিনা। যদি থেকে থাকেন, আমি তাদের মাদেরকে করজোরে শত কোটি নমন জানাচ্ছি। তারা রত্ন গর্ভা, তারা রত্ন গর্ভা, তারা রত্ন গর্ভা, যারা নিজেদের সন্তানকে শস্ত্র হাতে তুলে দেওয়ার এই শিক্ষাঙ্গনে পাঠিয়েছেন। একা শুধু এই 20 জন থাকলে হবে না, এখানে উপস্থিত প্রত্যেক 200 জনকেই হাতে শস্ত্র তুলে সেটাকে চালানোর অভ্যেস করতে হবে। যখন লাঠি খেলা দেখাতে দেখাতে ছেলেগুলো যখন আওয়াজ করছিল করে, যখন 2000 জন এই চিৎকার করবে, তখন হিন্দুত্বের জয়ধ্বনি উঠবে। তখন উল্টো দিকে থাকা হিন্দু সম্প্রদায়কে ধ্বংস করতে চাওয়া অশুভ আসুরিক রাক্ষসী শক্তি, সেখানেই সমস্ত রকম অন্তরের শক্তি অর্ধেক হয়ে যাবে। এটাই যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, শিব ভগবান দেবাদিদেব শঙ্করের শিষ্য ভগবান পরশুরাম। শিব ধরাধামে এসে সেই পরশুরাম এক এক করে তৈরি করার প্রক্রিয়া এখনো চালু রেখেছেন। বাকি পরশুরাম হতে আমাদেরকেই হবে। মহারাজরা সংঘ বাণী দিয়েছেন, সংঘ বাণীটা কিনতে পেয়ে যাওয়া যাবে, জেরক্স করে নিয়ে যাওয়া যাবে, এক নিঃশ্বাসে পড়েও নেওয়া যাবে, কিন্তু সেটাকে উপলব্ধি করতে হবে। হিন্দুর সব আছে, শুধু সংঘ শক্তি নেই। হিন্দুকে সংঘবদ্ধ হতে হবে। আমরা আমাদের জাগরণের কাজ করে যাচ্ছি, বাকিটা গোটা সমাজকে করতে হবে স্বামী প্রণবানন্দজি মহারাজের দেখানোর রাস্তাতে। আমি এই বলে আমার বাণীকে বিরাম দিলাম। জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়। এতক্ষণ বক্তব্য রাখলেন আমাদের স্নেহধন্য ভারত সেবাশ্রম সংঘের প্রতিটা সন্ন্যাসীর স্নেহধন্য রাজর্ষি লাহিড়ী।